মিয়া, তোমরা যে ফেসবুক স্ক্রল টেস্ক্রল করো আর এই যে ঘটনাটা ঘটছে, এটা কি তোমরা জানো? হ্যাঁ, এই এটা এটা নাটকের ব্যাপার। একটা কথা বলি, নাটকের মতন দৃশ্যটা। আজিজুল নামের একটা ছেলে, ও খুন করছে ওর স্ত্রী ও ওর নাবালক শিশুকে। এই ভদ্রলোক আজিজুল কিভাবে হত্যা করলো এবং কেন করলো, এটা আমি মাননীয় যারা আছে ডিবি অফিসার, যারা ডিবি মানে যারা আইনজীবী মানে আইনের লোক, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, স্যার প্লিজ এই ধরনের কিছু কিছু লোক ধরে ধরে ফাঁসি দিয়ে দেন ভাই। এরা জাতির জন্য কলঙ্ক। তোর বউটা পাপ করলে তুই তালাক দিয়ে দে, তুই ওরে মারতে গেলে কেন? যদি এত ক্ষোভ থাকে, মারলি মারলি, বাচ্চাটারে মারলি কে রে ভাই? এরপরে শ্বশুরটাকে নিয়ে নাটক করলি কে? আরে ভাই, তোরে যদি হাতের কাছে পাইতাম, তোরে আমি খেলা দেখাইতাম রে বন্ধু, তোরে খুব খেলা দেখাইতাম। আমার হাতে যদি 5 মিনিট ক্ষমতা থাকতো, বা আমি যদি কোনো পদে থাকতাম, তাইলে খুন কেমনে হয়, ছিনতাই কেমনে হয়, এই চাঁদাবাজি কেমনে হয়, সুন্দর কাজে দেখাই দিতাম। শালা প্রত্যেকটা জায়গায় সমস্যা, প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। এই সিন্ডিকেট মনে হয় বাংলাদেশে আর ভাঙবে না। এই সিন্ডিকেট ভাঙার কোনো আশা না। স্বাধীনতা সুখ ঘরে ঘরে পৌঁছইতেছে, ঘরে ঘরে পৌঁছইতেছে। কারণটা কি জানেন? স্বাধীনতা সুখ ঘরে ঘরে ঠেলে ঢিলে পৌঁছইতেছে। কারণ হইলো যে আপনার আমার হইতেছে যে আমরা যে জায়গায় বসবাস করি, এটা বঙ্গবন্ধুর মাটি বেটা। এটা বঙ্গবন্ধু রুখে দাঁড়াইছে, জনতাকে নিয়ে স্বাধীন করছে। বঙ্গবন্ধু পাইছে কি? বঙ্গবন্ধুকে নির্মম ভাবে তোরা এই এই যে পাকিস্তানি বংশ, এরা এরা হত্যা করছে। আর বাংলার মানুষও এর ভিতরে জড়িত। শালারা এই ল্যাঙ্গুয়েজ খারাপ করলাম, এই শালারা বঙ্গবন্ধুকেও ছাড় দেয় না, এরা মারছে, মেরে ফেলছে এই লোকটাকে। এই লোকটার অপরাধ কি রে ভাই? এরা মারলি কে? হ্যাঁ, লোকটা কি স্বাধীন করে নাই? বাংলা কথা বলতেছিস না, লজ্জা করে না? এই করে বাংলা কথা বলতেছিস, লজ্জা করে না? তাহলে আমার কথা হইলো যে এই আজিজুলকে বাংলাদেশের যদি কোনো ধারা থাকে, এমন কোনো ধারা থাকে যে ফাঁসির মাধ্যমে তাকে মৃত্যুবরণ করতে হবে, তাহলে তাকে তাই দেওয়া হোক। কিন্তু বাট আই থিঙ্ক, আমি চাই যে সরকারে কিছু উদ্যোগ নিক, যে যারা গাঁজা বিক্রি করে, ফেন্সিডিল বিক্রি করে, দেহ ব্যবসা করে, এদেরকে ধরে ধরে যদি না, এ দেশের কথা বললে কোনো লাভ নাই, এদের কথা বলে কোনো প্রতিবাদ করে লাভ আছে? আর প্রতিবাদ করলেও মানুষ তো শুনতে চায় না ভাই। ওই দেখা যাইতেছে 38 মিনিট ভিডিও, দেখে যাইয়া 38 সেকেন্ড। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। তো কথা হইলো যে নাটকীয়তা তো এমন ভাবে করলো, কল্পনার বাইরে। আর আমরা যত পাবলিক আছি, আমরা শুধু মিডিয়ার উপরে ভরসা করি। মিডিয়া কি তোলপাড় করে ফেলতেছে না? এই যে এখন আছে ফেসবুক, ইউটিউব, তো কত সুন্দর ভিডিও আপলোড হবে, তারপরে লাইভ হবে, মানুষে দেখবে, কত একটা ব্যাপার স্যাপার। বিচার কি হয় বাংলাদেশে? ঘরে ঘরে স্বাধীনতার সুখ পৌঁছে দিতেছে, ঘরে ঘরে ঘরে